হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমি আয়না আমার বড়বাবু ঘুমাচ্ছে যেটা দেখাচ্ছিল, আর মেয়েদের সকালে শ্বশুরবাড়ি যেটা কাজ, ঝাড়ু। তো একটা বাড়িতে সকালবেলা যা যা কাজ থাকে আমি ঘর ঝাড় দিয়ে নিচে চলে গেছিলাম, দিয়ে মা আর আমি যত রকমের কাজ ছিল মানে বাসি কাজ সকালবেলা যা যা থাকে সব করে স্নান টান করে নিয়েছি। আমরা এই বাড়িতে সকালবেলায় স্নান করি, সকালবেলায় স্নান করে সারাদিন তারপরে যা যা করি টুকটাক এটাই। তারপর নিচে চলে এসেছি, চা খাচ্ছিলাম। তো দেখছি ক্যামেরা অন করে ধরছি, আমার একটু লজ্জা লাগে এই বাড়িতে ভিডিও করতে, সত্যি কথা। এখনও মানে সেরকম হয়নি, তা করি ভিডিও রুমের মধ্যে একটু বেশি করি। এটা সেটা লজ্জা লাগে না, কারোর সামনে পড়ে না। তো এই যে দেখাচ্ছিলাম তোমাদের সকালবেলা, এখন ঘরদোর গোছানো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করি আমরা। সকালবেলায় ঘরদোর মুছে তারপরে থালা বাসন মেজে ঘষে বাসি কাজগুলো সেরে 9টার মধ্যে আমাদের রান্না হয়। এই যে আমাদের যাকে থেকে দিন শুরু হয় তাকে দেখিয়ে দিলাম। তো এই যে সারাদিন আর কোনো ভিডিও বানাইনি, বিকালবেলায় চলে এসেছি। বিকালবেলায় শাড়িটা পরেছিলাম, সেটাই দেখাচ্ছিল। আর এই যে আমার রুমটা সবসময় দেখায়। তো বলছিলাম 9টার মধ্যে আমাদের রান্না বান্না করতে হয়, কারণ 9টার সময় সবাই কাজে যায়। ওই জন্য 3জন আছে, 3জন, ভাই যায়, বাবা যায়, আমার বড় যায়। তো এই যে এটা বিয়ে বাড়ি, মনে করছো বিয়ে বাড়িতে এসেছি তাই তো? তোমরা বলো তো এটা কি? এটা কালী পূজা। তো কালী পূজার দিন দ্বিতীয় দিন আবার ঠাকুর দেখতে এসেছিলাম বাজারে। তো সেটাই। তো পুরো বিয়েবাড়ির মতো প্যান্ডেল করেছে, দেখো পুরোটাই মনে হচ্ছে বিয়েবাড়ি, প্রথমে ঢুকতেই লাগবে বিয়েবাড়ি। তো ভেতরে মন্দিরগুলো দেখাবো, চলো। তো আজকে আমরা দুজনেই ঠাকুর দেখতে এসেছি, আমাদের সাথে কেউ আসেনি, আমরা দুজনে এসেছি ঠাকুর দেখতে। আর আরেকদিন গিয়েছিলাম বড় বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। তো সেগুলো দেখাবো, আস্তে আস্তে ভিডিওগুলো আসবে, একটু টাইম লাগবে আমার এডিট করতে। দেখো, তো দেখো মন্দিরটা ভেতরে কত সুন্দর, দেখলে মানে আসলে পরে একটা আলাদা রকম শান্তি লাগে। আর এই মা খুব জাগ্রত। তো তোমাদের মাকেও দেখাবো, চলো আস্তে আস্তে দেখাবো। আর প্রচণ্ড ভিড় ছিল, আর গরমও লাগছিলো, বলছিল না কালী পুজো হয়তো। কেন এটা চালু করনি? ওখানে যেতে হবে না, এখানে কি করো গিয়ে? তো ওই মন্দিরটা ঘুরে আসার পর একটা মন্দিরে আমরা চলে এসেছি, ওই সিঁড়িতে উঠলাম, দেখছি ওটা একটা মানে এই সেই মন্দিরটা। তো এখানে আবার ঘুরতে চলে আসলাম। এই মন্দিরটা হচ্ছে অনেক বড়, এটার নাম হচ্ছে সেনপাড়ের মন্দির, আর এখানে থাকে কৃষ্ণকালী, তোমার দেখাবো চলো। তো এই মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর যে একটা জায়গা। এখানে কীর্তন হয় সন্ধ্যাবেলায়, এইদিকে কীর্তন হচ্ছে। আর এগুলো মানে অনেক রকমের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, মানে কৃষ্ণ আছে, সব কিছুই আছে এখানে। তো দেখতে থাকো। এই যে আমার মহাদেব এখানে আছে। আর এই যে মন্দিরটা সত্যি অনেক বড় আর অনেক সুন্দর দেখতে মন্দিরটা, মানে অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে ঘোরার মতো। আমরা রাত্রেবেলা এসে সেরকম দেখাতে পারলাম না তোমাদেরকে। তো একদিন দিনের বেলায় আমি তোমাদের একদিন যাবো, তখন ভিডিও করে দেখাবো কত সুন্দর মন্দিরটা। আর আমিও ভালোভাবে দেখতে পাই না, আমি তো নতুন এখানকার। আমি নাই 2 মাস হলো এসেছি, তার আগে কোনোদিন আসিনি এই মন্দিরে, প্রথম গিয়েছিলাম সেদিনকে বড়বাবুর সাথে ঠাকুর দেখতে। তো এই যে এখানে এই যে কৃষ্ণকালী দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম, আর মন্দিরগুলো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে সব জায়গায় ঠিকমতো ক্যামেরা করাই যাচ্ছে না, আর আমরা ভেতরে ঢুকবো না,
ওই জন্য বাইরে থেকে যেটুকু পেরেছি আমি দেখিয়েছি। তো এই যে রাস্তায় চলে এসেছিলাম, রাস্তাটা দেখালাম। আর এই যে আমাদের অন্ধকারে দেখতে পাবে না, আমরা ভিডিও করে নিজেদের দেখানোর সুযোগই সময়ই পাইনি। তো এখানে একটুখানি ঝলক দেখতে পাবে আমাকে, এই যে এর বেশি আমাকে আর কোনো জায়গায় দেখতে পাবে না। খেলা হচ্ছে ভাই, নাটক হচ্ছে, গান করতে মারলো। বেরোচ্ছে সবাই, ঢুকবে কোন দিক দিয়ে? এদিকে চল, ছুটি খুলতে হবে তাহলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলায় এই পাঁশকুড়া চপ সুনামের সঙ্গে বিক্রি হয়ে আসছে। তাই আসুন এই পাঁশকুড়া চপ খেয়ে দেখুন। নিজে খান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে খাওয়ান পাঁশকুড়া চপ। 22 রকমের মশলা দিয়ে তৈরি, নিরামিষ আমি গ্যারান্টি দিয়ে বলছি। আবার খেতে ইচ্ছে করবে এই পাঁশকুড়া চপ। তাই আর দেরি না করে সোজা চলে আসুন আমার এই পাঁশকুড়া চপের তো এটা চলে এসেছিলাম আর একটা মন্দির দেখতে, মানে ঠাকুর দেখতে মন্দিরে। তো সেখানে বিরাট বড় মেলা হচ্ছে, এই যে মেলায় ঢুকে পড়েছি। আমরা মেলায় বেশি কিছু ঘোরাফেরা করিনি, কিছু কেনাকাটা করিনি, শুধু কতগুলো জিনিস কিনেছিলাম, মানে দেখানো হয়নি। আর এই যে আইসক্রিম নিয়েছিলাম, আর বড় বাড়ির জন্য বাদাম নিয়েছে, পাঁচশোটা চপ খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম, এসব খেয়েছিলাম, খেয়ে চলে এসেছিলাম। আর দুজনে গিয়েছে, আর কী করবো বলো। তো এই যে টুকটুক করে ঘুরে আমরা দুজনে চলে এসেছিলাম। তারপরে এই যে আমাকে একটু এই করিমপুরে মানে দুর্গাপুজো, কালী পূজা, তারপরে লক্ষ্মী পূজা, এগুলো খুব বড় বড় করে প্যান্ডেল হয়, ধুমধাম হয়, আর প্রচণ্ড মানুষ থাকে, আর থিমগুলো খুব সুন্দর করে, আর ঠাকুরগুলো তো আরও সুন্দর। এটাই। আর প্রচণ্ড ভিড় হয়, দেখতে পাচ্ছ সব জায়গায় যেখানে যাচ্ছে সেখানেই ভিড়। যার চলো দেখতে থাকো, এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, থিমটাও সুন্দর। তো তোমাদের পুরোটা দেখাবো, ভেতরে চলো, আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে প্যানেলটা করেছে। আমরা অনেক ঠাকুর দেখেছি, কিন্তু সব জায়গায় ভিডিও করিনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা প্যানেলটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভালো ভিডিও দেখা, ততক্ষণ সুস্থ থেকো, টাটা। আর অনেক সব রকম ভিডিও দেখতাম, চ্যানেলটা চোখ রাখো, টাটা।